হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এলাম নতুন একটি বাচ্চাদের জন্য রেসিপি, ভেজিটেবল চিকেন খিচুড়ি। এখানে হচ্ছে পোলার চাল, ডাল রেখেছি 4 ধরনের, মুগ ডাল, মসুরির ডাল, ভুটের ডাল এবং ব্ল্যাক লেন্টাল, যেটা কিনা কালো ডাল বলা হয়। টমেটো আছে, সিম আছে, গাজর আছে, বেবি স্পিনাচ আছে, আর ধনেপাতা রেখেছি একটু ধুয়ে। সব কিছুই মোটামুটি এখানে ধোয়া, এবং বেল পেপার দেখতে পেলেন, বেগুন। সো আমি আজকে রেড বেল পেপার ইউজ করব। একটি পট নিয়ে নিলাম, পটে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতন ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো রসুন, আস্ত রসুন, এবং আলাম জিরা। এখন এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু নাড়া হয়ে গেলে দেন হচ্ছে চালটা দিয়ে দিলাম, সব ধরনের ডাল দিয়ে দিলাম। আমি আজকে 4 ধরনের ডাল দিয়েছি, ও হচ্ছে 7+ হয়ে গেছে, যার জন্য আমি আরও কিছু ডাল এগুলো অ্যাড করেছি এবং নতুন ভেজিটেবল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে ভালো মতন এগুলো একটু নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে বেল পেপারটা দিয়ে দিলাম, রেড ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে সব কিছুই 1/3 কাপ করে নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বেবি স্পিনাচটা দিয়ে দিলাম, বেগুন, গাজর দিয়ে দিলাম, সিম দিয়ে দিলাম এবং ধনেপাতা, সব একসাথে দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা আমি এজন্যই দিই নাই, যেহেতু ভেজিটেবল চিকেন খিচুড়ি, চিকেনটা আমি একদম পরে দেবো। চিকেনটা আমার আগে থেকে রান্না করা আছে, সেখান থেকে আমি এক টুকরো নিয়ে এটার সাথে মিক্সড করে দিব। আপনারা যদি চান, চাইলে কিন্তু এই পর্যায়ে চিকেনটাও দিয়ে দিতে পারেন, এটার সাথে চিকেনটা হয়ে যাবে। আবার চাইলে আগে থেকে রান্না করে রাখতে পারেন। সো এখন ভালো মতন এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সব মিক্সড করে নিচ্ছি। সিম এগুলো হচ্ছে আমি আজকে নতুন অ্যাড করেছি, কারণ সিমটা বাচ্চারা লাইক করবে। আর যেহেতু নতুন নতুন ফুড ইন্ট্রোডিউস করার জন্য অনেক কিছু এখন থেকে অ্যাড করতে হবে, তার জন্য আমি ভাবলাম হোয়াই নট সিমটা। সো এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি। আমি একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম এর ভিতরে। সল্টটা আমি আগে অ্যাড করি না, আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি হওয়া পর্যন্ত। আমি এই ব্ল্যাক সল্ট পাউডারটা ইউজ করেছি। সব মিলিয়ে আমার 25 থেকে 23 মিনিট সময় লেগেছে। চুলাটা বন্ধ করে দিলাম এবং এটা রেখে দিচ্ছি একটা সাইডে ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন এখন এখানে যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এটা আমার আগে থেকে রান্না করা ছিল। আমি সেখান থেকে এক টুকরো এটাকে হাত দিয়ে ভালো মতো চটকে নিয়েছি এবং এই খিচুড়িটার সাথে এখন ভালো মতো মিক্সড করে নিচ্ছি একটু চামচ দিয়ে। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা, ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো মতো মিহি করে ব্লেন্ড করে। এখন আপনি আপনার বেবিকে এটা খাওয়াতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিওস দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।